শুধু পশ্চিমবঙ্গই নয়, লগ্নি সংস্থা সারদার কর্মকাণ্ড নিয়ে প্রতারণা সহ নানাবিধ অভিযোগ রয়েছে আশপাশের রাজ্যগুলোতেও। এবার ওড়িশায় সারদার সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিল সে রাজ্যের সরকার। ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত খবর অনুযায়ী 30শে নভেম্বর ওড়িশার অর্থ দপ্তর একটি অন্তর্বর্তী নির্দেশ জারি করে বলে, সারদা গোষ্ঠীর এক সংস্থার নামে কেনা 14 একরের জমি এবং একটি বেসরকারি ব্যাংকে থাকা সংস্থার 2740 কোটি টাকা বাজেয়াপ্ত করা হবে। সংবাদপত্রের দাবি, সারদা রিয়েলিটি ইন্ডিয়া লিমিটেডের নামে বালেশ্বরের এই জমিটি কিনেছিলেন সুদীপ্ত সেন এবং সংস্থার এক ডিরেক্টর দেবিকা দাশগুপ্ত। ডিআরডিওর উৎক্ষেপণ কেন্দ্র থেকে জমিটির দূরত্ব 5-6 কিলোমিটার। ওড়িশা সরকারের এই নির্দেশের পর আপাতত জমির অধিকার বালেশ্বরের অতিরিক্ত জেলা শাসকের হাতে। 30 দিনের মধ্যে এই জমি নিলামের জন্য স্থানীয় আদালতের কাছে অনুমতি নিতে হবে। তারপর জমিটি নিলামে তোলা হবে। ইতিমধ্যেই সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়ের নামে দুটি মামলা দায়ের করেছে ওড়িশার সিআইডি। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের আরও দাবি, বালেশ্বরে সারদার 2 কর্মচারীকে গ্রেফতারের পর এবার সুদীপ্ত এবং দেবযানীকে ওড়িশায় নিয়ে গিয়ে জেরা করতে চায় সে রাজ্যের গোয়েন্দারা। রাজ্যে বিভিন্ন লগ্নি সংস্থা রমরমার পিছনে কোন কোন প্রভাবশালী ব্যক্তির হাত রয়েছে তা জানতে ইতিমধ্যেই কমিটি করে তদন্তের নির্দেশ দিয়েছে ওড়িশা আদালত। যদিও বিপুল পরিমাণ অভিযোগ জমা পড়ায় নির্ধারিত সময়ের মধ্যে কমিটি রিপোর্ট দিতে পারবে না বলেই মনে করা হচ্ছে। এবিপি আনন্দ।